নমস্কার বন্ধুরা, বিলফুড বিডি পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বাঙালির সবথেকে জনপ্রিয় ও দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি সিদ্ধ ভাতে ইলিশ ভাপা তৈরি করব। এমনিতেও বর্ষাকালে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় এবং মাছগুলো বেশ টাটকা হয়। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন বন্ধুরা, মাছটা কেটে নিই। বন্ধুরা, মাছটার ওজন 1 কেজি 100 গ্রাম। আর এটা অরিজিনাল পদ্মার ইলিশ। এই পদ্মার ইলিশ চেনার উপায় হচ্ছে এর ঘাড়টা বেশ মোটা হয় এবং আকৃতিটা বেশ চওড়া হয়। বন্ধুরা, মাছটার মাঝখান দিয়ে গোলাপি রঙের একটা রেখা দেখা যায়। এতে বোঝা যায় মাছটা বেশ টাটকা এবং খেতেও খুব সুস্বাদু হয়। আসলে তো মাছটা টাটকা। হুম, তেরে কি ডিম হচ্ছে অল্প হচ্ছে। বন্ধুরা, মাছটা আমি রিং পিস করে কেটে নেব। বন্ধুরা, মাছটা সুন্দরভাবে পিস করে কেটে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে রান্নার জন্য চুলার কাছে নিয়ে যাব। ইলিশ মাছ ভাপা রান্না করার জন্য প্রয়োজনীয় মশলাগুলো বেটে নেব। এখানে নিয়ে নেব এখন সরিষা, কাঁচামরিচ আর সামান্য একটু লবণ। এখন একসাথে বেটে নেব। সরিষাটা এখন জল দিয়ে গুলিয়ে নেব। সরিষাটা এখন সেকে খোসাটা আলাদা করে নেব। এখন বেটে নেব শুকনো মরিচ। বন্ধুরা, আমার মরিচগুলো বাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। শুকনো মরিচ বাটা, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সরিষার তেল, সরিষা বাটা। এখন মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব।
এখন টিফিন কৌটাটা ঢেকে দেব। এখন ভাতের ভিতর টিফিনের কটকেটা এখন ভালোভাবে বসিয়ে দেবো। সারা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। এভাবে অল্প জালে আমি 20 মিনিট রান্না করব। বন্ধুরা 20 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন ভাতের হাঁড়ি থেকে টিফিন কৌটাটা তুলে নেব। দেখেন বন্ধুরা, রান্নার রংটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, ইলিশ বাবা রান্নাটা অসাধারণ হয়েছে আর ঝোলের স্বাদটা খেতে দারুণ হয়েছে। এখন একটু মাছটা ভেঙে খেয়ে দেখব। দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর পারফেক্টলি সিদ্ধ হয়েছে। মাছটা মুখে দেওয়ার সাথে সাথে মোমের মতো গলে গেছে। মাছটা যে টাটকা ছিল এর স্বাদেই বোঝা যাচ্ছে। আর আমাদের রান্নাটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।